রাত গভীর হচ্ছে। চারপাশে অন্ধকারের চাদর মেলে দিয়েছে। নির্জন গ্রাম, সবকিছু যেন নিথর। শুধু শোনা যাচ্ছে ঝিনি পোকার আওয়াজ আর দূর থেকে ভেসে আসা নদীর শব্দ। এমনই এক রাতে রুদ্রর মনে হল যেন কোথা থেকে এক অদ্ভুত ডাক আসছে। ডাকটি স্পষ্ট কিন্তু অস্বাভাবিক। রুদ্র ভাবল নিশ্চয়ই তার ভুল হচ্ছে। কিন্তু ডাকটি আবার এলো, এবার আরও জোরে। রুদ্র একজন চঞ্চল যুবক, সবসময় উৎসাহে ভরপুর। কিন্তু আজ তার মনটা বেশ অস্থির। ডাকটি যেন তার মনের ভেতর কোনো এক অজানা ভয় ঢুকিয়ে দিল। ঘরের বাইরে তাকিয়ে রুদ্র দেখল দূরে কুয়াশার আড়ালে কিছু একটা নড়ছে। মনে হল যেন কেউ তাকে ডাকছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রুদ্র ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে এল। ঠান্ডা বাতাসে তার শরীর শিউরে উঠল। সে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগল সেই অদৃশ্য ডাকার দিকে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে ডাকটি আরও স্পষ্ট হচ্ছে। রুদ্রের মনে ভয় বাড়তে লাগল, কিন্তু কৌতূহল তাকে থামতে। রুদ্র একজন চঞ্চল যুবক, সবসময় উৎসাহে ভরপুর। কিন্তু আজ তার মনটা বেশ অস্থির। ডাকটি যেন তার মনের ভেতর কোনো এক অজানা ভয় ঢুকিয়ে দিল। ঘরের বাইরে তাকিয়ে রুদ্র দেখল দূরে কুয়াশার আড়ালে কিছু একটা নড়ছে। মনে হল যেন কেউ তাকে ডাকছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রুদ্র ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে এল। ঠান্ডা বাতাসে তার শরীর শিউরে উঠল। সে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগল সেই অদৃশ্য ডাকার দিকে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে ডাকটি আরও স্পষ্ট হচ্ছে। রুদ্রের মনে ভয় বাড়তে লাগল, কিন্তু কৌতূহল তাকে থামতে দিলে না। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে রুদ্র দেখতে পেল এক পুরানো, ভাঙা বাড়ি। বাড়িটি বহুদিনের পুরনো, কিন্তু দেখে মনে হল যেন কেউ সেখানে এখনও আছে। দরজা অর্ধেক খোলা, ভেতর থেকে একটানা ডাকার আওয়াজ আসছে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রুদ্র দেখতে পেল ঘরের ভেতর এক বৃদ্ধা বসে আছে। তার চুলগুলি সাদা, মুখে এক ধরনের রহস্যময় হাসি। বৃদ্ধা যেন রুদ্রের আগমনের অপেক্ষায় ছিল। রুদ্র তার দিকে তাকিয়ে জানতে চাইল, তুমি কে? আমাকে কেন ডাকছ? বৃদ্ধা ধীরে ধীরে বলল, আমি সেই আত্মা যাকে এ গ্রাম ভুলে গেছে। আমি মৃত্যুর ডাক নিয়ে এসেছি। যারা আমার ডাকে সাড়া দেয় তারা আর কখনো ফিরে আসতে পারে না। রুদ্রের শরীর শীতল হয়ে রুদ্র পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা চলছিল না। মনে হল যেন মাটি তাকে ধরে রেখেছে। বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তার চোখে এক ধরনের অশুভ আলো জ্বলছিল। রুদ্র শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর বের হল না। এক মুহূর্তের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা রুদ্রকে খুঁজতে বের হল। তারা বনের সেই ভাঙা বাড়ির সামনে গিয়ে পৌঁছাল। সেখানে রুদ্রের কোনো চিহ্ন নেই, শুধু দরজার সামনে পড়ে আছে একটি পুরনো, রক্তমাখা কঙ্কাল। গ্রামের লোকেরা বুঝতে পারল রুদ্র আর কখনো ফিরে আসবে না। মৃত্যুর ডাক শুনে কেউ ফিরে আসে না, এ কথা আবারও সত্যি হল। লোকেরা সেই বাড়ির সামনে প্রণাম করে ফিরে গেল, মনে মনে জানল মৃত্যুর ডাক কেউ এড়িয়ে যেতে পারে না। আর সেই রাতের পর থেকে গ্রামের লোকেরা যখনই অদ্ভুত কোনো ডাক শুনতে পায় তারা আর সাড়া দেয় না। কারণ তারা জানে সেই ডাকে সাড়া দেওয়া মানেই অমোঘ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। সে বুঝতে পারল সে ভুল জায়গায় এসেছে।